ওয়ান্স ইন এ লাইফ টাইম অ্যানিমে এক্সপিরিয়েন্স। ফার্স্ট ভিডিওতে আমরা বলছিলাম নারুটো অ্যানিমের কথা, সেকেন্ড ভিডিওতে আমরা বলছিলাম অ্যাটাক অন টাইটানের কথা। গেস করো থার্ড অ্যানিমে আমরা কোনটার ব্যাপারে বলবো? ইয়েস, হান্টার হান্টার। I'm sorry for trying to run away, taking the easy way out. I'll endure the suffering. ওয়েট, আমি জানি যে কমেন্টের মধ্যে এখন একটা মারামারি শুরু হয়ে যাবে যে ভাই হান্টার হান্টার না হান্টার एक्स हंटर। ब्रो आई सेड हंटर हंटर तो हंटर हंटर। भाई ने बोला है करने का तो करने का। फॉर मी हंटर हंटर साउंड्स कूल भाई, हंटर हंटर। और অন্যদিকে দেখো हंटर एक्स हंटर, বাট ডাম্প সাউন্ড করে ওটা। Everywhere I go, I see his face. এখন কথা হচ্ছে ভাই কেন হান্টার হান্টারকে আমরা ওয়ান্স ইন এ লাইফ টাইম এক্সপিরিয়েন্সে রাখছি, এইটার ব্যাপারে কথা বলবো। কিন্তু তার আগে আমি বলতে চাই যে আমি কম বেশি সব মেজর অ্যানিমের উপরে আমি ভিডিও বানাই ফেলছি যেগুলা অনেক আমার ভাল লাগে, কিন্তু হান্টার হান্টারের উপরে এখন পর্যন্ত একটা ভিডিও বানানো হয় নাই। আমি নারুটোর উপরে বানাইছি, ব্লিচের উপরে বানাইছি, তারপরে অ্যাটাক অন টাইটানের উপরে বানাইছি, ডেথ নোটের উপরে বানাইছি, আরও কি ব্লিচের উপরে বানাইছি, যা যা আছে মোটামুটি কভার করা হয়েছে, কিন্তু হান্টার হান্টার ধরা হয় নাই। আমার কাছে যখন এটা রিয়েলাইজ হয়েছে যে ব্রো আসলে হান্টার হান্টার একটা ডিজার্ভ করে। তোমরা যারা হান্টার হান্টার অলরেডি দেখছো তোমাদের তো আর কোনো কোয়েশ্চেন থাকবে না বা তোমরা এখানে ডিমোট করবা না, কিন্তু যারা দেখো নাই এটা তাদের জন্য, ঠিক আছে? ওয়ান্স ইন আ লাইফ টাইম অ্যানিমেতে নাম্বার 3 বা ভিডিও 3তে হান্টার হান্টার থাকতেছে। এখন আসো হান্টার হান্টারের ব্যাপারে আমরা কথা বলি। আমি তোমাকে কনভিন্স করা ট্রাই করি যে কেন তোমাকে তোমার এই অ্যানিমেটা দেখা উচিত বা স্টার্ট করা উচিত, ঠিক আছে? কি তুমি ডিফারেন্ট পাইতে পারো। হান্টার হান্টার একটা টিপিক্যাল ওল্ড স্কুল অ্যানিমের মতোই তুমি বলতে পারো। তুমি যদি দেখো 2011টা দেখবা তোমরা, ওখানে একটু অ্যানিমেশনটা একটু বেটার। এখন আমি তোমাকে বলছি যে এটা ওল্ড স্কুল একটা অ্যানিমে, কারণ কি? কারণ ওই তুমি এখানে ভাইব পেয়ে যাবা সেই শোনেন অ্যানিমে, তো ভাইব পেয়ে যাবা ওই নারুটো বা ব্লিচ বা এরকম যেই টাইপের শোনেন অ্যানিমে আছে যেগুলো অনেক ওজি টাইপের, যেগুলোকে আমরা বলি, যেগুলো ওজি টাইপের শোনেন অ্যানিমে যাকে বলি, সেই ভাইব তুমি এখানে পাবা। একদম পিওরেস্ট ভাই, পিওরেস্ট নস্টালজিক ভাইব পেয়ে যাবা যদি এখন পর্যন্ত না দেখে থাকো। এখানে স্টোরিটাও তোমরা ওই টাইপেরই দেখবা যে একটা তো মেইন ক্যারেক্টার কি করে, মানে তার যে ফাদার সে থাকে হচ্ছে একজন হান্টার। তোমরা নাম তো জানোই যে হান্টার হান্টার। তো তার বাপ থাকে একজন হান্টার, সে হচ্ছে এক্সপ্লোর করতে বের হয়, সে এক্সপিরিয়েন্স করতে বের হয়, আর হান্টারও থাকে। আর হান্টার কি জিনিস আমি ওটা বলবো না তোমাদেরকে, তোমরা মনে করো জাস্ট তোমরা মাথায় ইমাজিন করো যে হান্টার বলতে কি হইতে পারে। সো গন একটু বড় হওয়ার পরে চিন্তা করলো যে ওর বাপের মতোই ও হবে, হান্টার হবে একজন, আর এক্সপ্লোর করবে, দুনিয়া এক্সপ্লোর করবে, অ্যান্ড ওর বাপকে সেটা খুঁজে বের করবে। কাইন্ড অফ এরকমই তুমি বলতে পারো অ্যানিমের সেট আপ। আবার এই অ্যানিমের সেট আপের মধ্যেও পাওয়ার সিস্টেম আছে, ঠিক আছে? যেমন নারুটোর মধ্যে আমরা দেখতে পাই চক্রা, তারপরে ব্লিচের মধ্যে দেখতে পাই আমরা কি যেন ছিল ব্লিচের মধ্যে, যেটাই হোক, নেনটা খুবই ভালোভাবে এক্সপ্লেন করে দেওয়া হয়েছে অ্যানিমের মধ্যে, যেটা তোমরা আমার মনে হয় আমি এক্সপ্লেন করার থেকে তুমি অ্যানিমে দেখলেই তোমরা ভালো হবে তোমাদের জন্য। আমি বলি ওয়ান অফ দ্য বেস্ট পাওয়ার সিস্টেম এক্সপ্লেন যেভাবে করছে, বা পাওয়ার সিস্টেম যেটা লজিক্যাল, আমার মনে হয় সেটা হান্টার হান্টারে দেখানো হয়েছে আমার কাছে মনে হয়। এছাড়াও তুমি ক্যারেক্টার দেখতে পারবো অনেকগুলা, যেমন গন আছে, কিলুয়া নামের আছে, কুরাপিকা আছে, ওর নাম হিসোকা আছে। সো এরকম কয়েকটা ক্যারেক্টার দেখতে পারবা। এই ক্যারেক্টারের মধ্যে যে গন থাকে সে তো মেইন ক্যারেক্টার, তাই না? তারই হিস্টোরি আমাদের দেখানো হবে যে কিভাবে সে এক্সপ্লোর করতে বের হয়, কিভাবে সে হান্টার হয়, হান্টারেরও এক্সাম দেওয়া লাগে এখানে, যেমনটা ওই যে চুনিন এক্সামে দেখছিলাম আমরা, সেরকমই কাইন্ড অফ, যেখানে হান্টার হতে হলেও তোমাকে এক্সাম দিতে হবে যে তোমার মধ্যে কি পোটেনশিয়াল আছে, নেন কাজ করে কিনা আছে, ঠিক আছে? সো এখানে তুমি এক্সাম দিয়ে ধাপ উপরে উঠতে পারবা। যেমন ডিমন স্লেয়ারে তোমরা দেখছো যে ফাইট করার পরে তারা হাসিরা হয় বা ওই টাইপের। এখানেও আমরা একটা জিনিস লক্ষ্য করি যে মেইন ক্যারেক্টার যে তার থেকে সাইড ক্যারেক্টার বেশি পপুলার, যেমনটা আমরা অ্যাটাক অন টাইটানে দেখছি যে এরেনের থেকে লিভাই বেশি ফেমাস। এখন আমাকে কোট করো না, আমি দেখছি এটা যে এরেনের থেকে অনেকেরই ভালো লাগে লিভাইকে। বা মনে করো যে তোমরা জুজুৎসু কাইসেনে ওটার নাম কি তোজি তো মেবি ওর নাম তোজি না, মাদার টোস্টের নামও ভুলে গেছি, ইউজি। হ্যাঁ, যেমনটা তোমরা এর আগেও দেখছো জুজুৎসু কাইসেনে ইউজির থেকে গোজো সাতারও বেশি ফেমাস। তো এখানেও হচ্ছে কি গনের থেকে কিলুয়া বেশি ফেমাস। এখন কিলুয়ারও ডিফারেন্ট অ্যাবিলিটিস আছে, কিলুয়ার ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড আছে, সব ক্যারেক্টারগুলোরই ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড আছে। সো তোমরা হচ্ছে একটা জার্নির মধ্যে দিয়ে যাবা। দেখো ভাই, আমার এইসব অ্যানিমে ভালো লাগে যেখানে আমি
কন্টিনিউয়াস একটা জার্নির মধ্যে দিয়ে যাই, যেটা আমাদের অনেকটা লং টাইম আমাকে একটা ইনভেস্ট করতে হয়। যেমন কত, ইফ আই এম নট রং, 150 এপিসোডের মতো অ্যানিমেটা, সামথিং এর আশেপাশেই হবে, ঠিক আছে? 150 এপিসোডের মতো তোমাকে দেখতে হবে। এই অ্যানিমেটা কিন্তু অনেক দিন আমি দেখি না, মানুষ কথাও বলে না, ব্লিচ বলে না যে ব্লিচ আন্ডাররেটেড, বাট আমি তো দেখতেছি হান্টার হান্টার তার থেকেও বেশি আন্ডাররেটেড ভাই। মানুষ কথাও বলেন এটার ব্যাপারে, চর্চাও নাই, কিন্তু তাও কিন্তু স্টিল আমার ব্রেইনে গাথা হান্টার হান্টার। এর কারণ কি? কিছু না কিছু তো আমাকে এটা দিছে, এই অ্যানিমেটা আমাকে দিছে, যেটা আমার ব্রেইনে গাইতে গেছে। তো আমি মনে করি যে তুমি এই অ্যানিমেটা দেখার পরে তোমার ব্রেইনেও এই জিনিসটা থেকে যাবে লং টাইম। অনেক অনেক অ্যানিমে আছে যেগুলো থাকে না, তুমি দেখার পরেও অনেক এপিসোড থাকতে পারে, 200 এপিসোড দেখতে পারো, 150 এপিসোড দেখে ফেলতে পারো, কিন্তু পরে গিয়ে দেখা যায় যে স্টোরি হালকা হালকা মনে আছে কিন্তু অ্যানিমের নাম ভুলে যাও। কিন্তু এইগুলোর সাথে হবে না, এই ওজি অ্যানিমে টাইপ যেগুলো আছে এগুলোর সাথে হবে না। হান্টার হান্টার তোমাকে একটা ওই জার্নির মধ্যে দিয়েই নিয়ে যাবে। তাছাড়াও তোমরা হয়তো বা শুনছো যে সোলো লেভেলিংয়ের যে ওই যে অ্যান্টের যেই কাহিনীটা, অ্যান্টের যে আর্কটা, ওইটা ইন্সপায়ার্ড হয়েছে কাইমেরা অ্যান্ট থেকে। কাইমেরা অ্যান্ট কিন্তু ওই হান্টার হান্টারের একটা আর্ক ছিল, কাইমেরা অ্যান্ট, ওইখান থেকে ইন্সপায়ার হয়ে অনেকেই বলে যে সোলো লেভেলিংয়ে অ্যাডপ্ট করা হয়েছে। এখন এই কাইমেরা অ্যান্টটা হচ্ছে একদম ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট একটা আর্ক। এখানে আমার একটু কমপ্লেন আছে, আবার তোমরা বলতে পারো যে এটা ভালো আবার খারাপও। কাইমেরা অ্যান্টের যে আর্কটা, এটা খুবই সুন্দরভাবে দেখানো হয়েছে। এখানে মেরুয়েম যে থাকে, যে অ্যান্ট, আমি স্পয়লার দিব না বা যেটাই হোক, আমি তোমাদেরকে কনটেক্সট দিতেছি না, তার যেই কাহিনী, তারপর বুড়া চাচার যেই অরা ফার্মিং অ্যান্ড টোটালি কাইমেরা অ্যান্টের যে সেট আপটা, এই সেট আপটা একদিক থেকে আমার ভালো লাগছে। অনেক কিছু আমি বুঝতে পারছি, অনেক কিছু জানতে পারছি, একদম ডিফারেন্ট ছিল আমার জন্য। কিন্তু একটা জিনিস যে আমার কমপ্লেন হচ্ছে, পুরা অ্যানিমে থেকে আমি মনে হয়েছে যেন আমি লেফট আউট ফিল করতেছি। অ্যানিমের হাফ পেসিং ছিল একরকম, কাইমেরা অ্যান্ড ধুইকা পুরোটাই ডিফারেন্ট হয়ে গেছে, এরকম আমি ফিল করছি। সো তুমি বলতে পারো যে 50-50, কারো কাছে ভালো লাগবে, কারো কাছে খারাপও লাগবে, কিন্তু আমি বলবো না যে ওয়েস্ট অফ টাইম হবে, একদমই ওয়েস্ট অফ টাইম হবে না। তুমি এটা নির্দ্বিধায়, নিঃসন্দেহে তুমি এই অ্যানিমেটা দেখতে পারো। আমি আমার লিস্টের 5 নম্বরে এই অ্যানিমেটা রাখছি, টপ 5 অ্যানিমের মধ্যে 5 নম্বরে ব্লিচ অ্যান্ড হান্টার হান্টার, এই দুইটা একই সাথে স্ল্যাশ মারা। তো তোমরা বুঝতে পারতেছো যে আমি কতটা ইম্পর্টেন্স এই অ্যানিমেটাকে দিছি। এটার আরও আর্ক আসবে বা আরও মাঙ্গা লেখা হইতাছে, কিন্তু যে অথর সে একটু শিখ থাকার কারণে 1 পেজ লেখে, 2 মাস শিখ থাকে, এমনই হয়। সো ওটার ব্যাপারে জানি না, ওটা আসতেও পারে নাও আসতে পারে, মোস্ট প্রবাবলি আসবে, কিন্তু কেউই এই জিনিসটা মিস করো না। কারণ হচ্ছে এই নেনের ব্যাপারটা, পাওয়ার সিস্টেমের ব্যাপারটা, তারপরে ডিফারেন্ট ক্যারেক্টার আছে, সেগুলো তোমরা দেখে বলবা, কিলোয়ারে দেখে বলবো ও ভাই এ তো গোজোর কপি। পরে চিন্তা করবো ও এই অ্যানিমে তো আগে আসছে, তাহলে গোজো কি কিলুয়ার থেকে কপি? তুমি এরকম কোয়েশ্চেন করতে পারো। সো আমার মনে হয় এই অ্যানিমেটা দেখা উচিত। ওয়ান্স ইন আ লাইফ টাইম অ্যানিমের মধ্যে আমি হান্টার হান্টারকেও কভার করে ফেললাম। নেক্সট কি অ্যানিমেকে তোমরা দেখতে চাও? মেবি ডেথ নোটের উপরে ভিডিও অলরেডি বানানো হয়ে গেছে, তারপরেও আমার মনে হয় ডেথ নোট আরও একটা ভিডিও ডিজার্ভ করে, অ্যান্ড ভিনল্যান্ড সাগাও আর একটা ভিডিও ডিজার্ভ করে। Let's see. Thank you so much for watching this video. দেখা হবে অন্য একটা ভিডিও, ততক্ষণ পর্যন্ত বাই বাই।